দাঁতের ব্যথা, একটু দাঁতের ব্যথা উঠছে, তো আমরা চলে গেলাম কোথায়, একজন ফার্মেসি ম্যানের কাছে। উনি হচ্ছে একটু অ্যান্টিবায়োটিক দিয়ে দিল, কিছু পেন কিলার দিয়ে দিল, ব্যথা কমে গেল। এরপরে আবার কিছুদিন পরে দাঁত ব্যথা উঠলো, তখনও দেখা গেল যে একই জিনিস হচ্ছে আমরা রিপিট করতেছি, অ্যান্টিবায়োটিক খাচ্ছি, পেন কিলার খাচ্ছি। এবং একটা সময় গিয়ে হচ্ছে যে কাছাকাছি দাঁতের ডাক্তার যখন আমরা পাচ্ছি না, আমরা তখন দেখা গেলো যে এলাকার কোনো হাতুড়ে ডাক্তার আছে, তার কাছে গেলাম। সে হচ্ছে কোনো না কোনো ভাবে একটু কিছু করে দিল, আসলে প্রপার ট্রিটমেন্টটা হলো না। এতে কি হবে? এতে করে দেখা যাবে যে যে ব্যাকটেরিয়া বা যে জীবাণুটা আপনার দাঁতের মধ্যে আছে, সে ওখানেই থেকে যাবে। সে আস্তে আস্তে করে ক্লোনাইজেশন হবে, সে তার বংশবৃদ্ধি করবে, এবং বংশবৃদ্ধি করে আস্তে আস্তে কিন্তু এই জীবাণুটা আমাদের রক্তে মিশে যাবে। এবং আমাদের মুখের মধ্যে যেই ব্যাকটেরিয়া গুলো থাকে তার মধ্যে আমরা যেটা বলি যে স্ট্রেপ্টোকক্কাস ভিরিডেন্স, এই ব্যাকটেরিয়াটা হচ্ছে এন্ডোকার্ডাইটিস ক্রিয়েটর। রক্তের মাধ্যমে এই ব্যাকটেরিয়াটা একটা সময় হার্টে চলে যায়, এবং সেখান থেকে হচ্ছে এন্ডোকার্ডাইটিস তৈরি হচ্ছে। তাহলে প্রবলেমটা শুরু হলো কোথায়? আপনার দাঁতে। আপনি কি করলেন? আনট্রিটেড অবস্থায় আছেন, পেইন কিলার খাচ্ছেন, অ্যান্টিবায়োটিক খাচ্ছেন, হাতুড়ে ডাক্তার দেখাচ্ছেন। এক সময় ব্যাকটেরিয়া এখানে গ্রো করলো, কোনো কারণে যদি এই ব্যাকটেরিয়াটা আপনার ব্লাডের মধ্যে মিশে যাচ্ছে, সেইখান থেকে হচ্ছে যে হার্টে চলে যাচ্ছে। তো সিম্পলি দাঁতের একটা ছোট সমস্যা যদি আনট্রিটেড অবস্থায় থাকে এবং প্রপার ট্রিটমেন্ট যদি না হয়, তাহলে কিন্তু এটা এখান থেকে মৃত্যু ঝুঁকিও বাড়ায়। সেটা এখানে মৃত্যু ঝুঁকিও বাড়ায়। সাথে সাথে প্রপারলি যদি আমরা দাঁতের ট্রিটমেন্টকে না করি, তাহলে এখান থেকে আরো জটিলতম প্রবলেম শুরু হয়ে যাবে। যেমন এখনকার সময়ে যে ক্যান্সারের স্ট্যাটিস্টিক আছে, সেখানে দেখা যায় যে প্রায় 6% ওরাল ক্যান্সার, আমাদের সমস্ত ক্যান্সারের মধ্যে 6% ওরাল ক্যান্সার আছে। এবং এটার অন্যতম কারণ হচ্ছে যে দাঁতের ভুল বা অপচিকিৎসা। এবং আমরা যে পান, সুপারি, জর্দা, এগুলা হচ্ছে আমাদের গ্রামের বাবা, চাচা, মামারা খাচ্ছেন এবং স্মোকিং করতেছে, এগুলো কিন্তু ওরাল ক্যান্সারের অন্যতম প্রধান কারণ। সো এই জিনিসগুলোকে খেয়াল রাখতে হবে যে আপনি যদি আপনার মুখের স্বাস্থ্যকে সঠিকভাবে সুরক্ষা নেন, তাহলে কিন্তু এই ধরনের জটিল রোগগুলো থেকে নিজেকে সুরক্ষিত করতে পারবেন। সাথে সাথে খেয়াল রাখতে হবে যে যদি দাঁতে কোনো প্রবলেম হয়, অবশ্যই আপনাকে আপনার নিকটস্থ কোনো বিডিএস ডিগ্রিধারী দাঁতের ডাক্তারের কাছে যেতে হবে। অবশ্যই কোনো কোয়াকের কাছে গিয়ে আপনারা অবশ্যই কোনো কোয়াক ডাক্তারের কাছে গিয়ে আপনারা কোনো অপচিকিৎসা নেবেন না, এবং শুধুমাত্র ফার্মেসিতে গিয়ে পেইন কিলার এবং হচ্ছে অ্যান্টিবায়োটিক খেয়ে নিজেদেরকে সুরক্ষিত করতে যাবেন না। কারণ এই জায়গা থেকে আপনার যতটা না আপনার উপশম হবে, তার চাইতে জটিলতম রোগ তৈরি হওয়ার সম্ভাবনা বেশি। ধন্যবাদ সবাইকে। আগামী সপ্তাহে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন ভাবে। আসসালামু আলাইকুম।